প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আলোচনা করব বীজগণিত নিয়ে। বীজগণিতের একদম বেসিক যেগুলো আছে, যেরকম আছে যোগ, তারপরে বিয়োগ, গুণ, ভাগ, এই বিষয়গুলো ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সকলের জন্য জানা অবশ্যই দরকার। তো আমরা একদম বেসিক থেকে এই জিনিসগুলো জানার চেষ্টা করব। তো প্রথমে আমরা কি শিখব, যোগগুলা কিভাবে করতে হয় সেটা আমরা এখন জানব। দেখো, প্রথমে এখানে দেখো, যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ, এই চারটা হচ্ছে বীজগণিতের একদম মৌলিক বিষয়। এটা তোমাকে জানতেই হবে। এখন আমরা যোগগুলো করে দেখি। এখানে দেখো দেওয়া আছে a প্লাস a। তো এখানে a কয়টা a আছে বলো তো? এখানে a আছে একটা, এখানে a আছে কয়টা? একটা। তাহলে কয়টা হবে বলতে পারবে? অবশ্যই বলতে পারবে। এখানে হবে a প্লাস a সমান হবে 2a। ওকে, তারপরে অঙ্কটা দেখো, 2a প্লাস 3a। এখানে a কয়টা আছে? এখানে a আছে দুইটা, এখানে a আছে কয়টা? তিনটা। তাহলে কি দাঁড়ালো? 2a প্লাস 3a, অর্থাৎ a কয়টা হলো টোটাল? a হলো আমাদের পাঁচটা। তো আমরা কিভাবে লিখবো? 5a। ওকে, পরে দেখো, এখানে আছে 2ab প্লাস 4ab। তো এটা কি হবে তোমরা কি বলতে পারবে? অবশ্যই বলতে পারবে। এখানে দেখো এ বি আছে দুইটা, আর এখানে এ বি আছে কয়টা? চারটা। তাহলে টোটাল এ বি হবে কয়টা? ছয়টা। এখন এটার পাওয়ার হচ্ছে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। দেখো আমাদের এ স্কোয়ার আছে তিনটা, এখানে এ স্কোয়ার আছে একটা। তাহলে আমাদের এ স্কোয়ার কয়টা হলো? এ স্কোয়ার হলো চারটা। তারপরে দেখো এখানে আছে এ কিউব প্লাস এ কিউব। এ কিউব কয়টা? একটা, এখানে এ কিউব হচ্ছে একটা। তাহলে কি দাঁড়ালো? 2a কিউব। ওকে, এখন দেখো a টু দি পাওয়ার 4 প্লাস a কিউব, এই দুইটা যোগ করতে বলছে। এখন এটা কি আমরা যোগ করতে পারবো? অবশ্যই যোগ করতে পারবো না। কারণ হচ্ছে এর উপরে পাওয়ার আছে, এর উপরে পাওয়ার কত? 4, আর এখানে এর উপর পাওয়ার আছে কত? 3। তার মানে দুইটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। সম্পূর্ণ ভিন্ন জিনিস কি আমরা যোগ করতে পারবো না। যেরকম ধরো পাঁচটা আমের সাথে এখানে আছে পাঁচটা আম, এখানে আছে পাঁচটা, টোটাল কয়টা আম? টোটাল আম হবে কয়টা? 10টা। কিন্তু এখন যদি বলে এখানে আছে পাঁচটা আম, এখানে আছে পাঁচটা লিচু, এখন টোটাল কয়টা আম হবে? তো এটা আমাদের টোটালটা বের করা যাবে না, যেহেতু দুইটা দুই রকম। এটাও ঠিক একই রকম। দেখো এখানে আছে a টু দি পাওয়ার 4, এখানে আছে a কিউব। তো দুইটা কি সম্পূর্ণ আলাদা। তো সম্পূর্ণ আলাদা হওয়ার কারণে এটার যোগফলটা হবে ঠিক এটাই, a টু দি পাওয়ার 4 প্লাস a কিউব। ওকে, তারপরে দেখো আরেকটা অঙ্ক, এখানে আছে 7a কিউব b প্লাস 2a কিউব b। তাহলে এখানে কত হবে? দেখো 7a কিউব, 7 আর হচ্ছে 2, 7 আর 2 যোগ করলে হচ্ছে কত? 9। ওকে, আর a কিউব, আর আমরা এখানে a কিউব লিখে দিলাম। ওকে, তারপরে এখানে আরেকটা যোগ দেওয়া আছে, 2a স্কোয়ার b প্লাস 9a স্কোয়ার b প্লাস a স্কোয়ার b। এখানে কত হবে? দেখো এখানে a স্কোয়ার বি আমরা কয়টা পেয়েছি? দুইটা। আবার এখানে স্কোয়ার বি কয়টা পেয়েছি? 9টা। এখানে স্কোয়ার বি কয়টা পেয়েছি? একটা। তাহলে 2, 9 আর 1, এই সব কয়টা যোগ করলে কয়টা হচ্ছে? টোটাল হচ্ছে আমাদের a স্কোয়ার বি 12টা। এখন দেখো 7abc প্লাস abc, এটা কত হবে তোমরা সবাই একটু কমেন্টে জানিয়ে দাও। এখানে দেখো abc আছে 7টা, এখানে আছে টোটাল একটা। তো টোটাল আমাদের abc কয়টা পেলাম? দেখো abc পেয়েছি আমরা 8টা, অর্থাৎ এটার রেজাল্ট হবে 8abc। এই পর্যায়ে আমরা বিয়োগগুলো করব। ঠিক আছে, তাহলে বলতো 3a মাইনাস a। এখানে 3a আছে কয়টা? তিনটা। তিনটা থেকে যখন একটা চলে যাবে তাহলে কয়টা থাকবে? তাহলে a থাকবে দুইটা। ওকে, এখন 2a মাইনাস 5a, এখন কি হবে? দেখো এখানে 2 এর আগে আছে কি? প্লাস, এখানে 5 এর আগে আছে মাইনাস। তো দুইটা ভিন্ন রকম চিহ্ন, একটা প্লাসের চিহ্ন আর একটা হচ্ছে মাইনাসের চিহ্ন। ওকে, দুইটা যেহেতু ভিন্ন চিহ্ন, সেজন্য আমাদেরকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করার জন্য এখানে আছে প্লাসের 2a, এখানে আছে মাইনাসের 5a। তাহলে 5 থেকে যখন 2 চলে যাবে
তখন থাকবে কত 3a, 5a থেকে 2a চলে গেলে থাকবে 3a। এখানে যেহেতু 5a সংখ্যাটা বড় এবং এটার আগে মাইনাস, তাই আমরা এখানে কি দিয়েছি মাইনাস দিয়েছি। ওকে, এখন আবার দেখো 7abc মাইনাস abc সমান কত হবে। ওকে, তো এবিসি আছে কয়টা 7টা, এখানে এবিসি আছে একটা, তাহলে টোটাল এবিসি আমাদের হবে কয়টা 6টা, যেহেতু 7টা থেকে একটা চলে গেল। ওকে, এখানে আরো কিছু বিয়োগ করে দেখো 4a কিউব b মাইনাস a কিউব b, সেম একই নিয়ম। a কিউব b আছে 4টা, এখানে a কিউব b আছে কয়টা একটা, তো 4টা থেকে একটা চলে গেলে কয়টা হলো 3a কিউব b। ওকে, আরো সহজে দেখো 3a কিউব থেকে 3a কিউব থেকে মাইনাস a কিউব বাদ যাবে, অর্থাৎ এখানে a কিউব মিল আছে, আর এখানে 3 থেকে আমার এই a কিউবের সাথে একটা 1 আছে, তো 3 থেকে যখন 1 বাদ দিব তাহলে কি হবে, তাহলে থাকবে 2a কিউব। পরের অঙ্কটা দেখো 5a টু দি পাওয়ার 4 bc মাইনাস 10 a টু দি পাওয়ার 4 bc। এখন এই অঙ্কটা তোমরা নিজে করতে পারবে, দেখো তো অবশ্যই পারবে, খুবই সিম্পল। দেখো a টু দি পাওয়ার 4 bc আর এখানেও a টু দি পাওয়ার 4 bc, এই দুইটা কিন্তু মিল আছে, তো মিল থাকার কারণে আমরা সহজে এখানে 5 হচ্ছে প্লাসের, এখানে 10 হচ্ছে মাইনাসের, দুইটা দুই রকম চিহ্ন, একটা প্লাস আর একটা মাইনাস, দুইটা দুই রকম চিহ্ন হলে আমরা বিয়োগ করব। ওকে, তাহলে বিয়োগ করলে কি দাঁড়ায় দেখো 10 থেকে যখন আমরা 5 বিয়োগ করেছি হয়েছে কত মাইনাস 5 a টু দি পাওয়ার 4 bc। আচ্ছা, এখানে আমরা কেন মাইনাস দিয়েছি এটা আমরা আগে একটা অঙ্কে জেনেছি, যেহেতু 10টা এখানে মাইনাসের এবং 10টা 5 থেকে বড়, সেজন্য আমরা এখানে কি দিয়েছি মাইনাস চিহ্ন দিয়েছি। এখানে সেম একই আরেকটা অঙ্ক 3a স্কয়ার b মাইনাস 3a স্কয়ার b, তো 3a স্কয়ার b থেকে যদি আমরা 3a স্কয়ার b বাদ দিই তাহলে কত হবে 0 হবে। তো এটা কিভাবে 0 হবে দেখো, এখানে 3a স্কয়ার b কাটা দিলাম, আবার এখানে 3a স্কয়ার b কাটা দিলাম, তাহলে কত রইলো 0 রইলো। ওকে, এখানে আর কিছুই রইলো না। ওকে, আরেকটা অঙ্ক দেখো 2a স্কয়ার b মাইনাস 9a স্কয়ার b প্লাস a স্কয়ার b। এখন এই অঙ্কটা আমরা কিভাবে করব, দেখো a স্কয়ার বি আছে কয়টা এখানে দুইটা, এটা কিন্তু প্লাসের, এখানে a স্কয়ার বি আছে কয়টা 9টা, এটা হচ্ছে মাইনাসের, এখানে a স্কয়ার বি আছে কয়টা একটা, এটা হচ্ছে প্লাসের। তাহলে দেখো এখানে 2 আর এখানে হচ্ছে 1, তাহলে কত হলো 3 হলো, আর এখানে আছে কয়টা 9টা, তো প্লাসের আমরা পেয়েছি 3 আর মাইনাসের হচ্ছে 9, তো মাইনাস 9 থেকে যখন প্লাসে 3 বাদ দিব তাহলে কত থাকবে মাইনাস 6 থাকবে, মাইনাস 6 থাকবে, আর আমরা সাথে কি দিয়েছি a স্কয়ার b। দেখো এই অঙ্কটা আমি আরেকবার শুধু সংখ্যাটা যোগ বিয়োগ দেখিয়ে দিচ্ছি, এখানে আছে 2, এই যে আমরা এখানে প্লাস 2 লিখেছি, আর এখানে আছে কত 1, এখানে আমরা প্লাস 1 লিখেছি, আর এখানে মাইনাস কয়টা 9টা, এখানে মাইনাস 9 লিখেছি। দেখো প্লাস 2 প্লাস 1 দুটা মিলে কত হইলো প্লাস 3 হলো, যখন আমরা মাইনাস 9 থেকে প্লাস 3 বাদ দিব, 9 থেকে যখন 3 বাদ দিব তখন কত হবে 6 বা 6 হবে। এখন কথা হলো আমরা কি চিহ্ন বসাবো, এখানে আমরা মাইনাস চিহ্নটা বসাবো। আরেকটা সিম্পল অঙ্ক 7abc মাইনাস abc। ওকে, 7abc থেকে যখন abc বাদ যাবে তখন কত হবে 6abc হবে, এবং 6 এর আগে কি চিহ্ন বসছে প্লাস চিহ্ন বসছে, যে